নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। কচুরতলে মিজু আগ্রাসনের প্রতিবাদে কৃষক মুক্তি ডিসি অফিস চলো আন্দোলনে উত্তাল হয়ে উঠল হাইলাকান্দি। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ অসম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে কৃষক মুক্তি, ছাত্র মুক্তি, রাইজোর দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা জেলা সদরে পুরাতন হাসপাতাল চৌরঙ্গিতে জড়ো হন। সেখান থেকে জেলাশাসক কার্যালয়ে অভিমুখে এক প্রতিবাদী মিছিল বের করতেই পুলিশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। ডিএসপি নবমিতা দাস, সার্কেল অফিসার ত্রিদীপ রায়, সদর থানার ওসি প্রণব সৈকা সহ বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে তাদের হাসপাতাল চৌরঙ্গিতে আটকে দেওয়া হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তবর্তী অসমবাসী নিরাপত্তা সুনিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য, গৃহহারা অসহায়দের পুনর্বাসন, উগ্র মিজুতে জবরদখলকৃত অসমের জমি উদ্ধার করা, এসব দাবি সম্বলিত একখানা স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সার্কেল অফিসারের মারফতে প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। এদিকে রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, আন্তঃরাজ্য সমস্যা অথবা মেজু আগ্রাসন নিয়ে সরকারের ভূমিকা রহস্যজনক। তাছাড়া কচুরতল এলাকার গৃহহারা জনগণ সীমান্ত সমস্যা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে প্রতিবাদী মিছিলকে আটকে দেওয়ায় তিনি নিন্দা জানান। হাইলাকান্দি থেকে মোস্তফা মজুমদারের রিপোর্ট। আসাম মিজোরাম অন্তরাজ্য সীমান্তে মিজোরাম সরকার, মিজোরামের ওএমজেডপি, ওয়াইএমএ সংগঠন যৌথভাবে আমাদের আসামের জমি দখল করেছে। আমাদের আসামের জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের আসামের জনগণের উপর অত্যাচার করেছে। এর বিরুদ্ধে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে আজকে হাইলাকান্দি জেলার হাজার হাজার জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা হাইলাকান্দি একটি মহা মিছিল করে হাইলাকান্দি জেলা শাসকের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমি দেখেছি আমাদের আসাম পুলিশ, হাইলাকান্দি পুলিশ প্রশাসন আমাদের এই আন্দোলনকে বাধা প্রদান করেছে। আমাদের এই আন্দোলন থেকে হাজার হাজার জনগণকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে এসেছে, আমাদের উপর আক্রমণ করেছে। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন করে আসছিলাম যে আমাদের আসামের জমি মিজোরাম সরকার জবরদখল করেছে, আমাদের আসামের জনগণের উপর আক্রমণ করেছে, আমাদের আসামের জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আসাম সরকারের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখেছি মিজোরামের পুলিশ প্রশাসন এসে আমাদের আসামের জনগণকে তাড়িয়ে আসামের জনগণের ঘরে মিজোরামের পুলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আসাম সরকার কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে আসাম পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে, হাইলাকান্দির ডিসি মহোদয়কে, হাইলাকান্দির এসপি মহোদয়কে আহ্বান করেছি, যেহেতু আমাদের আসামের জমি মিজোরাম সরকার দখল করেছে, মিজোরামের ওয়াইএমএ সংগঠন দখল করেছে, আপনারা যদি পারেন না আপনাদের কি গোপন সন্ধি আছে মিজোরাম সরকারের সঙ্গে যে আমাদের আসামের জমি এখানে বিক্রি করে দেওয়া হয়েছে এবং আমাদের সঙ্গে নাটক করেছেন? যদি নাটক না করেন তাহলে আমাদেরকে সহায়তা করেন। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে আমাদের জমি আমরা উদ্ধার করব, আমাদের জনগণের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করব। আপনারা যদি পারেন নাই আমাদেরকে সহযোগিতা করেন। আর আজকে আমাদের আন্দোলনে যেভাবে বাধা প্রদান করা হয়েছে, আমাদের আন্দোলন বানচাল করতে যেভাবে শক্তি প্রদর্শন করা হয়েছে, এইভাবে যদি মিজোরামের বিরুদ্ধে যদি আসাম পুলিশ শক্তি প্রদর্শন করতো তাহলে মিজোরামের পুলিশ, মিজোরামের ওয়াইএমএ সংগঠন এসে আমাদের আসামের জনগণের উপর অত্যাচার কোনো অবস্থায় করতে পারতো না, আসামের জমি কোনো অবস্থায় এরা জবরদখল করতে পারতো না। কিন্তু আমরা দেখেছি মিজোরামের পুলিশের সঙ্গে, মিজোরামের ওয়াইএমএ সংগঠনের সঙ্গে, মিজোরামের এমজেডপি সংগঠনের সঙ্গে আসাম পুলিশ সম্পূর্ণ নথি স্বীকার করেছে। যে 10 কিলোমিটার জায়গা মিজোরাম সরকার দখল করেছে, এই 10 কিলোমিটার বাদে এসে আমাদের আসাম সরকারের পুলিশ প্রশাসন এখানে ক্যাম্প দিয়েছে। এখানে ক্যাম্প দিয়ে কী করবে? ওনারা 10 কিলোমিটার নিয়ে গিয়েছে, ওনারা আমাদের ঘরবাড়ি দখল করেছে, আমাদের জনগণের অত্যাচার করেছে, আমাদের জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর ওনারা এখানে ক্যাম্প দিয়ে ওনারা রাত্রে এখানে টুপা কাটছেন। এদিকে কী করব? আমরা জনগণ আজকে সিদ্ধান্ত নিয়েছি, যদি আসাম পুলিশ যদি আমাদের জমি উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে আমাদের জমি আমরা আসামের জনগণ, হাইলাকান্দির জনগণ আমরা উদ্ধার করব। আজকে আপনাদের সঙ্গে কোন কোন সংগঠন ছিল? আজকের যে আন্দোলন কৃষক মুক্তির নেতৃত্ব হয়েছে, কিন্তু হাইলাকান্দির প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। হাজার হাজার দক্ষিণ হাইলাকান্দির হাজার হাজার জনগণ এই আন্দোলনে সামিল হয়েছিলেন, আপনারা দেখেছেন। কিন্তু এরপর আসাম সরকার, হাইলাকান্দির পুলিশ প্রশাসন বাধা প্রদান করে আমাদেরকে গ্রেফতার করে এনেছে। আমাদেরকে গ্রেফতার করে কী করবে? যদি সাহস থাকে তো মিজোরামের ওয়াইএমএ সংগঠনের ক্যাডারদেরকে গ্রেফতার করা হোক, এমজেডপির ক্যাডারদেরকে গ্রেফতার করা হোক, মিজোরামের পুলিশ প্রশাসনকে গ্রেফতার করা হোক, তাহলে বোঝা যাবে যে আসাম সরকারের শক্তি আছে। আমাদেরকে অ্যারেস্ট করে কোনো শক্তি দেখতে কোনো লাভ নেই, কারণ আমরা আসামের জনগণ, আমরা আসামের পুলিশের স্বার্থে আমরা কাজ করেছি, কিন্তু ওনারা আমাদেরকে গ্রেফতার করেছে।